দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী সিলেট থেকে যুক্ত হয়েছি। আজ আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং তামিম ইকবালকে নিয়ে। বিশেষ করে তামিম ইকবাল একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকারে বলেছেন তিনি আগামী ইলেকশন যেটা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই ইলেকশনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বিতা করা মানে অফিসিয়াল তিনি একেবারে অনেকটাই যেহেতু মিডিয়াতে বলেছেন সেহেতু তিনি একটা অফিসিয়াল ডিক্লারেশনে অনেকটা দিয়ে ফেললেন। এর আগে তিনি অনেকবারই বলেছিলেন ইলেকশন করবেন, কিন্তু কিছু কিছু জিনিস যারা আগে সংগঠক ছিলেন তাদের মধ্যে একটা মতদ্বৈততা তৈরি হয়েছিল, সেই কারণে তিনি আসলে নিজেকে ওইভাবে ইনভলভ করতে পারছিলেন না। যখন ফাইন টিউন করে আবার যখন তিনি একটা অ্যাক্টিভ হলেন এবং সেই অ্যাক্টিভ হওয়ার ফলে তিনি যখন উপর লেভেলের একটা সাই পেলেন, তিনি কমিউনিকেশন করেছেন। আসলে উপর লেভেল বলতে আমি যাকে বোঝানোর চেষ্টা করছি তারা হলেন বিএনপি সমর্থিত সংগঠক যারা রয়েছেন, বিশেষ করে আমিনুল ইসলাম অথবা একেবারে টপ যদি নেতার কথা বলা হয় সেখান থেকেও তিনি হয়তো একটা সাড়া পেয়েছেন বা সাই পেয়েছেন, সমর্থন পেয়েছেন। সেই কারণে তিনি আসলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং এই নির্বাচনটা হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে, যেটা আমিনুল ইসলাম বুলবুল সাহেব বিসিবি সভাপতি বলেছেন। আগামীকাল এই সিলেটেই বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে, যে সভায় সিদ্ধান্ত হবে কবে নির্বাচন হবে এবং প্রজ্ঞাপনটা কবে জারি করা হবে। সেই জায়গা থেকে বলা যায় যে একটা নির্বাচনী ট্রেনে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড উঠে যাচ্ছে এবং সেখানে তামিম ইকবাল যখন আপনার পরিচালক হতে চান এবং তার সঙ্গে নিশ্চয়ই তার অন্যরাও সম্পৃক্ত হবেন, কার নেতৃত্বে কোথায় তিনি পরিচালনা পর্ষদের জন্য নির্বাচন করবেন। তিনি মূলত ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করবেন, যেখানে রফিকুল ইসলাম বাবু বিএনপির সাবেক সংগঠক, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আগে। তো সেই জায়গা থেকে তিনি একদম ঝানু সংগঠক, তাকে বেজ করে আসলে মূলত বিএনপি আপনার পুরো ক্লাব নির্বাচন যেটা রয়েছে ক্লাব ক্যাটাগরিতে 12 জন পরিচালক নির্বাচিত হন এই ক্যাটাগরি থেকে, সেই জায়গায় তিনি লিড দেবেন। তামিম ইকবাল থাকবেন সেইখানে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার 3টা ক্যাটাগরিতে মূলত বিসিবির ইলেকশন হয়, 25 জন পরিচালক নির্বাচিত হন, তার মধ্যে হচ্ছে 12 জন হয় ক্লাব থেকে, 10 জন ডিভিশন থেকে, একজন আপনার অফিসিয়াল ক্যাটাগরি থেকে, আর 2 জন আসেন এনএসসি থেকে। তো সেক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল হয়তো সরাসরি এনএসসি কোটা থেকে আসার চেষ্টা করবেন পরিচালক হয়ে, যেটা তিনি বর্তমানে রয়েছেন। যেখানে আরেকজন হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। যদি তিনি শোনা যাচ্ছে এমনও যে বুলবুল ঢাকা ডিভিশন থেকে পরিচালক নির্বাচিত হতে পারেন, যদি সরকার সমর্থন নিয়ে তিনি এখানে নির্বাচিত হয়ে আসেন, তাহলে কিন্তু একটা সিনারিটা ডিফারেন্ট হবে। যেই আসেন না কেন আপনি পরিচালক হবেন প্রথমে, তারপরে এখানে যাদের ভোট বেশি থাকবে তাদের ক্যাটাগরি থেকে মূলত প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তো সেক্ষেত্রে তামিমের সম্ভাবনা কতটুকু এটা এখনই বলে দেওয়া কঠিন, কারণ হচ্ছে যে তামিম যদি পরিচালক হিসেবে নির্বাচিত হন, তার পরবর্তীতে অন্যরাও নির্বাচিত হবেন। এখানে উপরের সিগন্যাল থাকলে সেই সিগন্যাল অনুযায়ী তারা ভোটে দাঁড়াবেন। এখানে যদি এনএসসির বা মন্ত্রণালয়ের সমর্থিত ভোট অর্থাৎ পরিচালক বেশি থাকেন, সেক্ষেত্রে তাদের প্রার্থী কিন্তু জয় হবে সভাপতি হিসেবে। আর যদি তাদের প্রার্থী এখানে মানে ভোট সংখ্যা কম থাকে, অর্থাৎ পরিচালক কম থাকে সমর্থিত পরিচালক, সেক্ষেত্রে আপনার ক্লাব ক্যাটাগরি থেকে যে প্রেসিডেন্ট হবেন সেক্ষেত্রে মনোনীত হবেন আর কি, তাদের প্যানেল থেকে যাকে নির্বাচিত করার জন্য প্রার্থী হিসেবে দাঁড় করা হবে বোর্ড সভায়, তাকেই কিন্তু আসলে নির্বাচিত করার চেষ্টা করা হবে সব দিক থেকে। তো তামিম ইকবাল রয়েছেন এখানে। যদি শেষ পর্যন্ত মাহবুবুল আনামকেও আপনার এখানে নির্বাচন করতে দেখা যায়, তাহলে সিনারিটা অন্যরকম হবে। আবার যদি তিনি নির্বাচন না করেন, তাহলে কিন্তু আবার সমর্থনটা অন্যরকম হবে, কারণ ক্লাবের নিয়ন্ত্রণ কিন্তু অনেকভাবেই করা যায়। ওদিকে আরেকটা গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ, তারাও যদি প্যানেল দেন, তাহলে কিন্তু সিনারিটা খুবই কঠিন হবে, যেটা শোভনের চেয়ে অশোভন সব কিছু হতে পারে। তো আমরা চাই বা আমরা যেটা দেখতে চাই, বাংলাদেশ ক্রিকেটের সুস্থির বা সুশৃঙ্খল একটা পরিবেশের জন্য ক্লাব ক্যাটাগরিতে যারা রয়েছেন সবাই যেন একটা প্যানেল দেন এবং সেই প্যানেল থেকে তারা নির্বাচিত হয়ে আসে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করেন। ডিভিশন থেকে অটোমেটিক্যালি সরকারের হস্তক্ষেপ অথবা প্রভাব থাকবে, কারণ হচ্ছে এখানে ডিসিরা সাধারণত কাউন্সিলর মনোনীত করেন, এবং যদি ডিসিরা কাউন্সিলর মনোনীত করেন, তাহলে সরকারের যারা অ্যাডভাইজার রয়েছেন স্পোর্টস মিনিস্ট্রির, তার কথাটাই কিন্তু শেষ কথা বলে গণ্য হবেন। সেক্ষেত্রে আবার একটা ব্যাপারও থাকে, ওখানে যে অ্যাডহক কমিটিগুলি রয়েছে, সেই অ্যাডহক কমিটিগুলিতে আপনি দেখে থাকবেন যে এখানে ছাত্র রয়েছেন, এখানে
মানে এনএসসি মনোনীত সাংবাদিক রয়েছেন, অর্থাৎ সেক্ষেত্রে কাউন্সিলর হলে কারা কাউন্সিলর হবেন? সাধারণত ছাত্ররা। আর যদি ছাত্ররা হন তাহলে তাদের ফেভারে, মানে অর্থাৎ এনএসসি বা মন্ত্রণালয় যেটা বলবে সেটাই শুনবেন তারা এবং তাকেই নির্বাচিত করবেন। সেই পরিচালকগুলো এসে কিন্তু একটা ডিফারেন্ট সিচুয়েশন তৈরি করবে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কখনোই শোভন ছিল না। এইটা সেই জায়গা থেকে এবার যদি যেটা হবে, এটা কিন্তু একটা ক্যাওয়াসের তৈরি করবে, ক্যাওয়াসের পরিবেশ তৈরি করবে। তাই একটা সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী কমিটি গঠন করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিএনপি সমর্থিত যে সংগঠক রয়েছেন ডিভিশন থেকে তাদেরকেও পরিচালক হয়ে আসতে হবে। যদি তারা আসেন তাহলে কিন্তু বিএনপির একটা প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকবে এবং তারা কিন্তু পরবর্তীতে বোর্ডটাকে সাংগঠনিকভাবে ভালোভাবে রান করতে পারবেন। আদার দেন যদি ঝুলন্ত পার্লামেন্টের মতো হয় তাহলে কিন্তু এখানে মতদ্বৈততা অনেক বেশি থাকবে, সুবিধা অসুবিধা দুটোই আসবে এবং পক্ষ বিপক্ষ থেকে তারা মারামারি কামড়াকামড়ি করবেন যে কে কত সুবিধা নিতে পারে। বাংলাদেশ ক্রিকেটের খেলার চেয়ে ধুলাটা বেশি তখন দেখা যাবে। আমরা যারা সংগঠক রয়েছেন বা এখানে আমরা যারা সাংবাদিক সার্বক্ষণিক এখানে ক্রিকেটের সঙ্গে থাকি এবং তারা প্রত্যাশা করতেই পারি যে একটা ভালো নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর পরিচালনা পরিষদ গঠিত হোক এবং তার পরবর্তীতে একজন দক্ষ, যোগ্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সম্মানিত হবেন এমন পরিচালক থেকে সভাপতি নির্বাচিত হোক।